নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আজকে আমি আপনাদের সামনে একটা আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। মূলত একটি হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস মানুষের জন্য। এই হাদিসটি মূলত আমি আপনাদের সামনে আজকে পেশ করব। এই হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা মানুষ এই পৃথিবী থেকে তাকে মরতে হবে, তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কিন্তু বিদায় নেওয়ার পরে এই দুনিয়াতে তার কোনো আমল আর অবশিষ্ট থাকে না। সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টি আমল ব্যতীত। অর্থাৎ সে কবরে চলে গিয়েছে, সে মৃত্যুবরণ করেছে, মৃত্যুর পরেও এই 3টি আমল তাকে কবরের মধ্যে তার নেক আমল পৌঁছাইতে থাকে, এই 3টি আমলের কারণে। এই জন্য আমার ভাইরা, আপনারা চেষ্টা করবেন যেন কমপক্ষে এই 3টি আমল আপনারা দুনিয়াতে করে যেতে পারেন এবং মৃত্যুর পরে কবরে বসে বসে এই আমলগুলোর সব যাতে আপনারা অর্জন করতে পারেন। এজন্যই আমি এই হাদিসটি আপনাদের সামনে আজকে পেশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আমালুহু ইল্লা মিনাস সালাস, সাদাকাতুন জারিয়া, ইলমুন নাফিআ ইয়ানতাফিউ বিহি, ওয়ালাদুন সালিহা ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে যখনই একজন মানুষ মৃত্যুবরণ করে, ইযা মাতাল ইনসান, যখনই কোনো মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতাআ আমালুহু, তার সমস্ত নেক আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায়, ইল্লা মিনাস সালাস, তবে 3টি নেক আমল তার বাকি থাকে। তার মধ্যে 1 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন সেটা হচ্ছে সাদাকাতুন জারিয়া, অর্থাৎ সে দুনিয়াতে যে সমস্ত সদকায়ে জারিয়া করে গিয়েছে, যে সমস্ত নেক আমল করে গিয়েছে, ওই নেক আমলের সব দুনিয়াতে সে পেতে থাকবে। এই সদকায়ে জারিয়া হচ্ছে যেমন আপনি একটা মসজিদ করে দিলেন, একটা মাদ্রাসা করে দিলেন, বা একটা গ্রামের মধ্যে পানির ব্যবস্থা করে দিলেন, বা একটা খাল খনন করে দিলেন, পুকুর খনন করে দিলেন। জনকল্যাণমূলক কাজ আপনি আপনার হালাল টাকা দিয়ে, আপনার পকেটের পয়সা দিয়ে এই জনকল্যাণমূলক কাজ করলেন। যতদিন এই পুকুরটা বাকি থাকবে, এই মসজিদটা বাকি থাকবে, মাদ্রাসা বাকি থাকবে, ততদিন পর্যন্ত আপনি কবরের মধ্যে এই আমলের সব আপনি পেতে থাকবেন। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন সেটা হচ্ছে ওয়ালাদুন সালিহা ইয়াদউ লাহু, এমন সন্তান সে দুনিয়াতে রেখে গেল যেই সন্তান তার জন্য দোয়া করতে থাকে প্রতিনিয়ত। যখনই নামাজ শেষ করে, নামাজের পরে তার জন্য দোয়া করতে থাকে। এই সন্তানের কারণে সে কবরে বসে বসে মৃত্যুর পরেও সে সব পেতে থাকবে। 3 নম্বর যেটা হচ্ছে ইলমুন ইনতাফাউ বিহি, এমন এলেম যেই এলেম সে মানুষের মধ্যে প্রচার করেছে। অর্থাৎ একজন লোক সে এলেম অর্জন করেছে এবং সেই এলেমকে প্রচার প্রসার করেছেন। যেমনিভাবে আমরা মাদ্রাসাতে যেটা লক্ষ্য করি, একটা ছেলে সে ধীরে ধীরে আলেম হয়, আলেম হওয়ার পরে বা যে কোনো মাদ্রাসায় খেদমতে থাকে এবং এভাবে তার এলেমের প্রচার প্রসার ঘটায়। সে আবার ছাত্র তৈরি করে, এই ছাত্রগুলো যতদিন দুনিয়াতে জীবিত থাকবে তারা আবার ছাত্র তৈরি করবে। পর্যায়ক্রমে এই সমস্ত সব তার কবরের মধ্যে সে পেতে থাকবে। আমার ভাইয়েরা, এই 3টি আমল ব্যতীত কোনো আমলের সব মৃত্যুর পরে মানুষের কবরে পৌঁছায় না। সুতরাং আমরা চেষ্টা করব যে আমরা দুনিয়াতে যাতে এই 3টি আমল বেশি থেকে বেশি করে যেতে পারি, আমাদের মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য এটা আমাদের জন্য বড় কাজে আসবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইরশাদ ফরমান, আল ইয়াউমা আমালুন লা হিসাবা ফিহি ওয়া গাদান হিসাবুন লা আমালা ফিহি। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দুনিয়াতে তোমরা জীবিত আছো, এই সময়টা হচ্ছে আমল করার জায়গা, আর কিছুদিন পরেই যখন তোমাদের মৃত্যু হয়ে যাবে ওটা হচ্ছে হিসাব দেওয়ার জায়গা, ওখানে আমল করার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, এই জন্য দুনিয়ার এই জীবন, সংক্ষিপ্ত জীবন, আপনি যতদিন এই পৃথিবীতে বেঁচে আছেন যতটা সম্ভব নেক আমল করার চেষ্টা করেন এবং
মৃত্যুর পরেও কবরে বসে বসে যাতে সব পেতে পারেন, নেক আমল পেতে পারেন, সেই ব্যবস্থাও আপনি দুনিয়াতে করে যাবেন। এটাই একজন মুসলমানের কাম্য, তার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যই এটা। আমার ভাইরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। পরবর্তী কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।